আমরা নিজেরা আচরণ গ্রহণ করে সাথে বছর আর আমি বিলম্ব করবো না। এই মোদী শুরু করবো মা সেই সংবর সভার কাজ। আর এটা আছে আমার একমাত্র কন্যা নর্মদা সংবর সভায় পাঠিয়ে দাও। তুমি তা নিশ্চয় জানো মা, তাহলে শোনো মা, আমি তোমার বিবাহ হওয়ার জন্য এই সর্বদা তোমার আদর করেছি মা। ভগবান নর্মদা বিড়ালের মধ্যে তোমার যাকে ইচ্ছে হবে, যাকে পছন্দ হবে, তারপরে মালা দিয়ে তুমি তাকে স্বামীকে গ্রহণ করো মা। তুমি তাকে এই উপকার করে তাদের স্বামীকে আগুনটা করে গ্রহণ করো। আমি তাই করো পিতা, আমি তাই করবো। তবে আমি হবে নিশ্চয় করে করো পিতা, তবে আমি হবে মা ভয় পেতে দিই না। তুমি আমাকে খেলার দাওয়াতকে পছন্দ করবে না। দাও দাও তোমার হাতের মালা আমার ঘরে করে আমাকে স্বামীকে গ্রহণ করো। আমি কথা দিচ্ছি, আমি তোকে গরম সুখে রাখবো, আমি তোকে গরম আদর রাখবো। রাখবো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছু দিচ্ছে আগে তোমার বলে মানাতে, তুমি আমার সত্য ক্ষমা করবো। আমি পারবো না গো, আমি তোমার বলে মানাতে পারবো না। Hare
রাজকুমারী তুমি আমাকে খারাপ পৃথিবী আর কাউকে পছন্দ করবে না দাও দাও তোমার হাতের মালা আমার বলে স্বামীকে ফোন করো আমি কথা দিচ্ছি আমি তোমাকে পরবর্তী রাখবো আমি তোমাকে রানী করে রাখবো না গো না আমি না পারবো না গো আমার মন যে কিছুতেই চাই না তোমার বলে মানাতে তুমি আমার ক্ষমা করবো আমি পারলাম না গো আমি তোমার বলে মানাতে পারবো না তোমার হাতের মালা হাতে রয়েছে তোমার চোখে জল তুমি কাঁদছো বলো বলো মা বলো তোমার কি হয়েছে এই সময় তোমাকে কে করে কত কথা বলেছে তুমি আমায় বলো মা এই সময় তোমার কে বলো অন্য কথা বলেছে না না বাবা না আমাকে কে কোনো কত কথা বলেনি বাবা তাহলে বলো মা তুমি কাঁদছো কেন তোমার চোখে কেন জল বাবা এই সমাজে রাজা মহারাজা রাজপুত্র কোনো বোঝাবে সেই নামের মধ্যে কালকে পছন্দ হয়নি বাবা আমি কি আমি মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা আমি কাউকে বিবাহ করতে পারবো তোমার পিতা আমাদের সংবর সভায় আমন্ত্রণ দেবে সেই সংবর সভা আর তুমি বলে আমাদের অপমানিত হল লজ্জিত হল রাজা এত বড় অপমান আমরা 3 মাত্র আপনার রাজ্যে থাকতে চাই না আপনার রাজ্য রাজ্যে তবে হ্যাঁ আমার কোনো আপনার আশীর্বাদ দিতে দেবো না আশীর্বাদের বিনিময়ে আমরা আপনাদেরকে অভিসম্মান করে যাচ্ছি এই নারী জীবনে তুমি শুধু হতে হবে না ওই ঘাস থেকে বেশ হতে পারবে না ওই বিষ থেকে হতে পারবে না ভাই চলো এত বড় অপমান এত বড় লজ্জিত করে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো আমি যেদিকে যাবো আমি যেদিকে চোখ তাকাবো সবাই আমার আঙুল তাকে বলবো ওই তো আসছে কাপুস নরকম রাজা সবাই আমাকে বলবো কাপুস আমাকে বলবে না 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 আমি এই পাপ মুখ আর কাউকে দেখাতে চাই না আমি এই পাপ মুখ আর কাউকে দেখাতে চাই না আমি এই পাপ মুখ কাউকে দেখা মান করবে আমি নিজেকে নিজে আত্মহত্যাই করবো তুমি নিজে আগে আত্মহত্যা করো না বাবা 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 এর জন্য তো আমি অপরাধী বাবা এই বিনিময়ে তুমি আমাকে শাস্তি দেবে আমি গ্রহণ করবো বাবা তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা তুমি নিজেকে আত্মহত্যা করো জীবনী নর্মদা আমি তাদের সর্বতাদের পালন করবো আমার পথে আমি একটু ভালোবাসতে পারবি পারবো বাবা আমি নিশ্চয়ই পারবো আমি আপনার উদ্ভয়ে স্পষ্ট করে কথা দিচ্ছি বাবা আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয়ই পালন করবো বাবা আমি তা অক্ষর অক্ষর পালন করবো তাহলে
আমার পক্ষে আবে কাল প্রভাতে সূর্য উদয় করবে তুমি আমার রাত 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 থেকে বেরিয়ে প্রথমে যে নরপতি দেখতে পাবে তার বলে মানবী তাকে সবাইকে গ্রহণ করতে হবে। আমার এই পক্ষে আমি স্ত্রী ভালো করতে পারবি না আমার পক্ষে আমি স্ত্রী ভালো করতে পারবি পারবো বাবা আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার স্পর্শ করে কথা দিয়েছি বাবা আমি আমার নিজের জীবনের বিনিময়ে হলো আমি আপনার কথা পালন করবো বাবা নিশ্চয়ই পালন করবো। তাহলে চল এখন আজ প্রথমে ফিরে তোল তবে আমার সবাই কথাটা মনে রাখো তার প্রভাবে সূর্য হওয়ার বলে তুমি আমার রাজ প্রাসাদ থেকে প্রথমে সেখানে বসে যেতে হবে তার বলে মানবী তাকে সবাইকে বলবো হবে আমার এই পথে আদিকের দল ভোট থাকে আমার এই আদিকের দল থাকে এইদিকে ধর্মদা প্রভাতে সূর্য দোহার পূর্বে তার শক্তি বাই করে জন্য রাজমহল থেকে বেরিয়ে চলছে পথে আমি জানি না দয়াময় আমি জানি না আপনার কাছে কি এমন অন্যায় করেছি না সে এমন অপরাধ করেছি না যার জন্য আমার এত বড় সাজা দিলে দয়াময় স্বয়ং করে সবাই পৃথিবীর বহু নামী সুনামী বহু ভালো ভালো রাজা রাজপুত্রগুলো পছন্দ তাদের মধ্যে আমার কেন কাউকে পছন্দ করেনি দয়াময় আমি জানি না আমার কাছ থেকে আপনি কি এমন পরীক্ষা নিতে চান তাই তো আমি এত দূর বলতে না এখনো পর্যন্ত আমি কোনো নরপুষে দেখতে চাই আপনাকে তাহলে কি আমি আমার পিতার বাড়ি হত্যা করতে পারবো না দাদা আমার পিতার বাড়ি হত্যা করতে হচ্ছে আমি আরো কোথেকে যাই আরো কোথেকে যাই এই তো পরীক্ষা করেছে বসে আছে এই তো নরপুরুষ আর আমি বিলম্ব করবো না আমি নরপুরুষের কোনো মানা দিই আমি আমার পিতার বাড়ি রক্ষা করবো তাই শান্তি না বাঁচাতে চন্দ্র সূর্য গ্রহটা করি যাবো না আমি নরপুরুষের কোনো মানা দিই আমি স্বামী বরণ করে না আমি কার করে মানা দিলাম তুমি আমার বলে মালা দিবি দেখছো না আমার হাতের অবস্থা দেখছো আমার পায়ের অবস্থা আমি যে কষ্ট পেয়েছি বলো তুমি কে কেন তুমি আমার বলে মালা দিবি আমি যে রাজা অসুখের কন্যা নাম আমার নর্মদা আমি যে তোমায় বলে মালা দিই আমি যে তোমাকে চিরজীবন বলো স্বামীতে বলবো লক্ষ্য আজ থেকে তুমি আমার স্বামী দেবতা তুমি যে আমার তুমি ভুল করছো রাখো না তুমি ভুল করছো এবার তো খুলে রাখো না এবার তো খুলে দাও এবার তো খুলে নিয়ে গিয়ে কোনো ভালো রাজপুত্রে গরম করিয়ে তাকে তুমি স্বামীতে বরণ করো তাতে তুমি সুখে থাকবে তুমি শান্তি থাকবে তুমি রাজরানি কবি এইবার করে দাও এইবার করে দাও লাগবে না তা ওই না হতে পারে না এমন আমি একামে চন্দ্র সূর্য গ্রহ তারা তিন করে যাবো তুমি শান্তি রেখে আমি ইচ্ছে মারি করে পানা করি আমি তোমাকে বল করি
তুমি আমার কথা শোনো আর তুমি ঠাকুর কেন এই দুঃখের জীবন আমি সইতে ধর্মপত্নী ধর্মদাদের রাজমহল দেখতে হবে। ধর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের মধ্যে চলেছে। তাই তো আমার হতভাগিনীরা প্রভাতে রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল। রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম, আমি কোথাও সংসার পেলাম না। জানি না আমার হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতারি কোথাও অভিমান করেছে, নিজেকে আত্মহত্যা করেছে। আমি কি কথা বললাম, হতে পারে না। শোনো না, চলো আমরা আরো বলে যাই। আমাকে ছেড়ে আমার হতভাগী মেয়েটা কোথায় চলে গেল। এদিকে তো নেই। তুমি এসেছো মা? ওরে বাবা, ওরে মজা বাবু, তুই তোর পিতার কথা অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এসেছিস মা।
আমি যে এটা রাজমহলে যাবো না মা। আমি যে আমার পিতার বাড়ি করে বসে পেরেছি, আমি বিবাহ করেছি। বিবাহ করেছি রাজপুত্র পেয়েছি আমার জামাতা, তাকে তুই দেখি দে মা, তাকে তুই দেখে দে। দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামী দেখবেন। আমার স্বামী দেখবেন। আমার স্বামী যাবো তো দেখো, দেখো তাকে দেখো, আমার মা এসেছে, আমার বাবা এসেছে, দেখো 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 আমার মা বাবা এসেছে। এদিকে তাকিয়ে দেখো, দেখো দেখো। কি করেছিস রে মা? তুই আমার মতো অভিমান করে একটা পুষ্ট মেয়েকে বিবাহ করেছিস। আমি রাজা কিছুতে তো বড় হলে আমি মেনে নেবো না। আরে ভাই আজ রাজমহল আয়, তখন ভাড়ায় বাবা হতে পারে না বাবা। বাবা যদি যেতে কই তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে রয়ে যাও বাবা, নয়তো আমার স্বামীকে ছেড়ে আমি কিছুতে এটা রাজমহলে যাবো না বাবা। আমি কিছুতে রাজমহলে যাবো। কি বলি জানবো না? এই পুষ্পকে সঙ্গে নিয়ে যাবে আমার রাজপ্রাস হবে, আমার রাজবংশের জামাতা আমার সঙ্গে করতে দেবে, আমার রাজবংশের ভার ধরে মিটিয়ে দেবে। আরে তবে নাই রাজা আমার সন্তান দাঁড়িয়ে সহ্য করবে। আমি পৃথিবী রাজা কিছুতে তোমরা আমি মেনে নেব না। শোনো জন্ম দাও, যদি সেখানে আমার ছবি দাও, আমি তোদের সত্য করে আমার রাজপ্রাস হবে ভেঙে কোন ভালো রাজপুরীর সাথে বিবাহ দেবো। আর যদি কুষ্ঠবতীকে ফোন করে দিতাম তাহলে শোনো জন্ম দাও, আমাদের শেষ বাক্য এই কুষ্ঠবতীর সাথে তোমাকে আমার রাজ্য দেয়, আমার রাজপ্রাস হবে রাজ্যের বাইরে আমার চোখের আড়ালে। হ্যাঁ বাবা, আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই কুষ্ঠবতী স্বামীকে নয়, আমি আপনার এই সুখে রাজ্য ছেড়ে, এই সোনা রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাবো বাবা। আমি চলে যাবো বহু দূরে, আর কোনোদিন ফিরে আসবো না বাবা। আমি কোনোদিন ফিরে আসবো না। আমার গর্ভধারিণী মা জননী, তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে। ও কথা বলি না রে মা, ও কথা বলি না। মা গো, তোমার বুকে রক্ত খাই আমার করেছে বড়, করেছ লালন পালন। আজ আমি তোমার সময় না মমতা স্নেহ আমি করে চলে যাচ্ছে মা। ওরে মা বলবো না, তুই কথা বলে আমার অন্তরে বেশা দিচ্ছে রে মা, আমার অন্তরে বেশা মা গো, তুমি ভালো থেকো মা। তুমি আমার বাবাকে সুখে রেখো মা। তোমরা ভালো তোমার স্বামী দেব না। বিদায় লগ্নি আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারী মা জনি তরফ করে মাথায় নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। বিদায় লগ্নি আমার এই প্রণাম গ্রহণ করুন। আমার আশীর্বাদে এই প্রণাম নাও, প্রণাম নাও,
এইদিকে হয়তো ভাবিনি নর্মদা তার পিতার কথা পিতৃরাজ্য ত্যাগ করে তার একমাত্র শেষ নম্বর পুষ্পবিধি স্বামীকে রয়ে চলেছেন অজানা পথে, চলেছেন ভিড় রাস্তা দিয়ে, চলেছেন বহু দুর্গম রাস্তা দিয়ে, চলেছেন হতভাগীর বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে অঝরণে কাঁদতে কাঁদতে চোখের জলে মুখ ভাসিয়ে। পাখি এই জনম দিয়ে গো ঠাকুর এই নারী জনম দিয়ে তার একমাত্র শেষ নম্বর হল তার পুষ্পবিধি স্বামী। এই খাওয়া গাছে এই দুঃখ হতভাগী তার পাখি এই জনম দিয়ে গো ঠাকুর আমায় পাখি নর্মদা 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 জানো আজ আমি বহুদিন অনাহারে গো কিচ্ছু খাবার খাইনি। জানো নর্মদা ছেলের জ্বালায় যদি আমি কারো কাছে কারো দৌড়ে গিয়ে ভিক্ষে চাইতে গেছি জানো তারা আমি ভিক্ষে না দিই, তারা আমাকে পুষ্পবেদী বলে দূর করে থাকিয়েছে, কেউ আজ পর্যন্ত আমাকে কোনো খাবার দেয়নি। নর্মদা তুমি আমার মধ্যে শোনো, তুমি আমাকে ছেড়ে তোমার পিতা তুমি চলে যাও নর্মদা, তুমি তুমি আমাকে ছেড়ে তোমার পিতা তুমি পালিয়ে যাও। জানো নর্মদা আমি যে বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি খিদের জ্বালায় মরে যাবো নর্মদা, আমি বাঁচবো না, আমি মরে যাবো নর্মদা। তুমি ওর কথা বলো না, তুমি যেমন স্বামী তুমি ছাড়া দিয়ে হতভাগীর এই সংসারের আপন বলতে কেউ নেই গো, আমার যে আপন বলতে কেউ নেই, আমি তোকে বলতে দেবো না গো, আমি তোকে বলতে দেবো না, তোকে আমার স্বামী দেবো না, তুমি একটু অপেক্ষা করো। এই তো সামনের গ্রাম থেকে আমার মনে হয় এই গ্রামটি নিশ্চয় মানুষ দলটি গ্রাম হবে, তাই আমি গ্রামের সকলে মিলে হাত জোড় করে বলবো আমার ভাই বন্ধু কাকু জেঠু আমার মা মাসি কাকি জেঠিমা তোমরা দয়া করে আমার কিছু দেখতে দাও না মা। তোমাদের স্বামীর মতো তো আমার স্বামী মা, তোমাদের স্মৃতির সিঁদুর মতো তো আমার স্মৃতির সিঁদুর মা, তুমি আমাকে সকলে আশীর্বাদ করো মা, আমি যেন চিরদিন আমার স্মৃতির সিঁদুর রাখতে পারি মা, আমি যেন চিরদিন আমার স্মৃতি বলে আমি সিঁদুর রাখতে পারি। তোমরা দয়া করে আমার কিছু দেখতে দাও না গো, আমার এই অসহায় স্বামীর মুখে আমি খাবার করে দেবো, তুমি দয়া করে আমার কিছু দেখতে একটু ভিক্ষা দাও গো আমার গ্রামের ভাই বন্ধু কাকু জেঠু এই ভিক্ষা দাও আমারে আমি আমার অসহায় স্বামীর জন্য আপনাকে আমার কষ্ট বেদি কিছু এই ভিক্ষা দাও ভিক্ষা দাও আমার
ভগবান স্বামী দেবতা দেখো দেখো তাকিয়ে দেখো এই গ্রামে বিক্রি করে আমরা অনেক বিক্রি পেয়েছি সবাই আমাদের হাত ধরে দিতে দিয়েছে তার সঙ্গে নাও নাও করে খাবার খেয়ে নাও নাও নর্মদা দেখছো তোমার হাতের অবস্থা এই হাত দিয়ে আমার কোনো খাবারগুলো খাবো এই হাত দিয়ে আমি খাবারগুলো খেতে পারবো না নর্মদা তুমি আমাকে খাইয়ে দাও না তুমি আমার মুখে খাবার করে দাও নাও তবে নাও আমি তোর মুখে খাবার তুলছি নাও তুমি মনে আছে পেট মুখে খাবার খেয়ে নাও 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 আমি তোর মুখে খাবার তুলছি নাও নর্মদা তুমি খাবার খেয়েছো তো ভগবান স্বামী দেবতা তুমি প্রথমে খেয়ে নাও তারপর তোমার উদ্দেশ্য জানাবে যে আমি পরে পরে স্বামী স্বামী খেয়ে নেবো না নর্মদা আমি তো তোমার এত খাবার খেতে দেবো না কারণ জানো নর্মদা আমি কি পুষ্ট পেয়েছি এই পুষ্ট পেয়ে এত খাবার খেলে তোমার যে শরীরে পুষ্ট রোগ হয়ে যাবে দাদা আমি তো তোমার এত খাবার খেতে দেবো না আমার তো আমি তো খেতে দেবো না থাকবো না তুমি ওর কথা বলো না গো তুমি যে আমার স্বামী আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তারপরে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে এই কুষ্ঠ রোগ তুমি আমার শরীরে দাও ভগবান তাতে আমি খুব সুখে থাকবো আমি খুব আনন্দে থাকবো নাও তুমি নাও নাও তুমি মনে আছে পেট থেকে খেয়ে নাও আজ বহুদিন পর আমি মনের মতো পেট করে খাবার খেতে পেরেছি এই তো আমার দিনে সত্যি সত্যি হচ্ছে এই তো হাঁটতে পারছি আর আমি বিরোধ করবো না আমি এতদিন ধরে তার জন্য অপেক্ষা করছিলাম সে আমার জন্য অপেক্ষা করেছে সে হল আমার পুরনো প্রেমী পুরনো ভালোবাসার চন্দ্রকলা তাকে আমি মনে প্রাণে ভালোবাসি আমি তাকেই তো বিবাহ করে সংসার করবো আমি বিবাহ না আমি তুই আমার ছেলে কোথায় যাচ্ছ স্বামী তুমি কে নারী আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না বাবু তুমি একে বলছো তুমি আমাকে চিনতে পারছো না বাবু আমি যে তোমার ধর্মপত্নী আমি জানবো না কি বললে তুমি আমার ধর্মপত্নী তার মানে আমি তোমার স্বামী তুমি ভুল করছো নর্মদা তুমি ভুল করছো আচ্ছা বলো দেখি নর্মদা কে কাকে বিবাহ করেছে এই ফুলমালা কে কার গলে পরিয়ে দিয়েছে এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছ কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না আমি তোমাকে বিবাহ করি না তুমি আমার দরখাস্ত হতে পারে না আমার নিজের করছি সে হল আমার পুরনো প্রেমী পুরনো ভালোবাসার চন্দ্রকলা তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি আমি তাকেই তো বিবাহ করে তুমি সংসার করবো তারা বিরোধ না আমি
বাবা কোথায় যাব কোথায় গেলে আশ্রয় বাবা আমার করে বলে না বিছানা এই বড় মানুষে দুঃখ দিলে এই দুঃখ বলে হইল বড় মানুষে দুঃখ দিলে এই দুঃখ বলে হইল নিজের স্বামী এই দুঃখ দিলে আমার স্বামীকে দিলে একদিনের গভীর অরণ্যে শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছে আবির্ভূত। ভগবান আমি আমি কুষ্টির জ্বালা সহ্য করতে পারছি না ভগবান আমি কুষ্টির জ্বালা সহ্য করতে পারছি ভগবান এই জন্য তো আমি হলাম মহাপাপের পাপী ভগবান আমি তো হলাম মহাপাপের পাপী আমাকে যে জীবনে যে বেশি ভালোবেসে ছিল আমি সেই হতভাগিনী নারীকে একা পথের মধ্যে ছেড়ে দিয়েছি আর আমি তাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখছিলাম সেই চন্দ্রকে আমাকে আপন না করে আমাকে লাঞ্ছিত অপমানিত করে এমনকি আমাকে পদাঘাত মারতে মারতে আমাকে দাঁড়িয়ে ভগবান আর আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান আমার যখন মৃত্যু না ভগবান আমার মৃত্যু না আমার তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা ওরে সেদিন আজ এসেছে বলে তুমি কাউকে চিনতে পারতে না তোমার নেশার পেশা ছিল জুহা সুরা নারী নিয়ে খেলা হয়েছে তুই মহাপাপের পাপী মহা অহংকারী এই অপরাধের আমি তোমার অভিশাপ পালন করেছি তোকে শরীর দেবতা আমি কি কোনোদিন আর মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান আমি কি মুক্তি পাবো মহাপাপী কামেশ্বর তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন এই জগতের কোন দেবতাই পারবি না অহংকারে বদ্ধ হয়ে তুই চিনতে পারলি না যে হতভাগী নারী তোমাকে আপন করতে গিয়েছিল সেই অভাগী নারী কিন্তু আপন না করে অহংকারে বদ্ধ হয়ে পথের মধ্যে ছেড়ে দিয়েছ তুমি নামে ভুলে গিয়েছ সেই হতভাগী নারী আজও পর্যন্ত তোমাকে ভুলে নেই সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি ওঠর নদে ঘাঁটতে ঘাঁটতে তোমার অনুসন্ধান করে চলেছে ওই দারিদ্র মহাভাবী কামেশ্বর সেই অভাগিনী দিবারাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী
দেওয়া হয়েছে, তার নাম করে হলো মহাপবিত্র নর্মদা নদী। অরে মহাবলী কামেশ্বর, তুমি যদি তোমার এই মহাপাপ থেকে মুক্তি পেতে চাও, তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে স্নান করে তোমার মহাপাপ ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের নামে জপ করবে। দেখবে একদিন মহাদেবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বের রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বের দেহ। অবশ্যই দেবতা, দয়া করে আমায় আশীর্বাদ করুন ভগবান, দয়া করে আমায় পথ অনুসরণ নয়তো আমি যেন অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে। আমি যেন অবিলম্বে যেতে আর কতকাল হে কাঁদাবি রে এই কাঁদাবি রে ভগবান গেল রে আমাকে পথ আমাকে পথ আমার দুঃখেরি আর নর্মদা আজ বহুদিন হইল তার স্বামী সন্ধান করতে করতে, তবু তার স্বামী সন্ধান পেয়েছি। একদিন অভাবী নারী মনে দুঃখে গভীরতা প্রবেশ করে নিজেকে আত্মহত্যা করার জন্য। ভগবান আজ আমি নারী যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান, আমি একা নারী যেতে যাচ্ছি, সবাই আমার দিকে উপহার করছে, নষ্ট করতে চাইছে। ভগবান আজ আমি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান, আমার দয়া করে মৃত্যু দাও ভগবান, আমার দয়া করে মৃত্যু। এই মহানদী কামেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তার মহাপাপ পরিষ্কার করে মহাদেবের জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের কৃপায় পেয়ে তার পুত্র রাজ্য তারপরে শান্তি তুমি রাজকার্য পরিত্যাগ করে সেই নর্মদার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করতে একদিন ভ্রমণ করতে করতে এই গভীর অরণ্যে প্রবেশ করে হঠাৎ সেই দেখে গভীর অরণ্যের মধ্যস্থলে অপরূপ সুন্দর মন্দির, আর সেই মন্দিরের নিকট রয়েছে অপরূপ সুন্দর নারী। গভীর অরণ্যের মধ্যে এই অপরূপ সুন্দর মন্দির, আর মন্দিরের নিকটে একা নারী কেন? কেন আমি এগিয়ে দেখছি এই নারী কেন মন্দিরের মধ্যে একাকি রয়েছে? এই মন্দিরে কার উপাসনা করছে? না আমি এগিয়ে দেখি দেখছি নারী, দেখছে নারী কেন রয়েছে গভীর অরণ্যে? হ্যাঁ কে নারী? এই তো আমার নর্মদা দেখতে আসছে। নর্মদা আমি নর্মদা এই দেখো নর্মদা, আমি তোমার স্বামী। নর্মদা অভিমান ত্যাগ করে তোমার মুক্তি এসে নর্মদা, আমি তোমাকে আমার রইলাম আমার রাজ্যে, আমার রাজ্যে রইলে আমি তোমার করবো রাজ্যে রাজরানী, আমি তোমার করবো আমার জীবনের জীবন সঙ্গিনী, আমি তোমার করবো আমার জীবনের অর্থান্তিনী। না গো না, তুমি আমার স্বামী হতে পারো না গো, আমার স্বামী তো গোষ্ঠী। আমি যে রাজনীতি হতে চাই না গো, তুমি দয়া করে আমার নারী তো নষ্ট করে দিও না গো, তুমি দয়া করে আমার নারী তো নষ্ট করে দিও না। তুমি অভিমান করছো না, তুমি ধরো তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। নর্মদা তোমাকে জিততে পারেনি। নর্মদা উঠো, নর্মদা উঠো। সেই দেখো এ হলো তোমার সেই কৃষ্ণপতি স্বামী, এ হলো রাজা কামেশ্বর। এই কি রাজ আসতে করবে সে কাজে দিতে পারতো না। তার নেতার পেশা ছিল জুহা, সুরা, নারী নিয়ে খেলা, ওই যে অহংকারী এই অপরাধী যেন আমি তার অভিসম্পাদ করছিলাম। নর্মদা তুমি সত্যি নর্মদা, তুমি পৃথিবীর মহাসত্যি নর্মদা। আমি তোমার সত্যির কাছে আজ পরাজয় হয়ে গেলাম নর্মদা, আমি পরাজয় হয়ে গেলাম নর্মদা। তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীর এই মহান পবিত্র নদী হয়েছে, যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই নর্মদা
পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাবি উদ্ধার পাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাবি উদ্ধার পাবে। এসো নর্মদা এসো, আজ আমি তোমাদের হইবে চির মিলনে মিলন করে দেবো, আমি চির মিলনে মিলন করে দেবো, আমি আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ করুন, আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, আয়ুষ্মান হব, আয়ুষ্মান হব, সুখে থেকো, শান্তি থেকো, সুখে শান্তিতে রাজ্যের প্রজাদের পালন করো, রাজ্যের প্রজাদের সুখে নেবো, রাজ্যের প্রজাদের সুখে নেবো, অদৃশ্য হয়ে গেলে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আনন্দে মুগ্ধ হয়ে প্রেমানন্দে মধুর কণ্ঠে বলছে, কি বলছে? এ মিলন হলো এত ভালোই তো ভালোই তো ভালোই তো, ওই আমার শোনে যেমন মধুর বিন্দা বলে রাধা কৃষ্ণের জীবন দিও, ওই আমার হলো আমার মনের বড় আমার নমস্কার জানিয়ে সবাই সমাপ্ত করা হলো। নমস্কার, ধন্যবাদ।